বিআইডব্লিউটিএর চলমান অভিযানে বৃহস্পতিবার গুড়িয়ে দেয়া হলো রূপালী সৈকত ও আবুল খায়ের গ্রুপের দখল করা জমির সীমানা প্রাচীর। সংস্থাটির দাবি, নিয়ম নীতির তোয়াক্কা না করেই জমি দখলের প্রতিযোগিতায় নেমেছে প্রভাবশালীরা। এছাড়া অবৈধভাবে কয়লা স্তূপ করে রাখায় প্রায় ৫ কোটি টাকার কয়লা ২৫ লাখ টাকায় নিলামে দিয়েছে বিআইডব্লিউটিএ। ঢাকার চারপাশের নদী রক্ষায় ১৮তম দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান শুরু হয়। এই সময় দেখা যায় তুরাগ নদীর শত শত বিঘা জমি দখল করে বালু ভরাট করেছে রূপালী সৈকত ও আবুল খায়ের গ্রুপ। নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের ফৌজদারি আইনের আওতায় আনা ও তা সরানোর খরচ তাদের কাছ থেকেই আদায়ের কথা ভাবছে বিআইডব্লিউটিএ। এই এলাকায় ব্যাপকভাবে একটা ড্রেজিং পরিকল্পনার আওতায় আনতে হবে এবং ভরাটকারীদের বিরুদ্ধে আপনার আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দীর্ঘ ১.৫ মাস কিন্তু অভিযান চলছে, সামনে আরও ১.৫ মাস অভিযান চলবে। হ্যাঁ, এবং আমরা বালু পর্যন্ত শেষ করেই কিন্তু আমরা শীতলক্ষা এবং বুড়িগঙ্গার অবশিষ্ট অংশ ধরব। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আসল অপরাধীদের সরজমিনে না পাওয়ায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে অনুপস্থিতিতে রেগুলার মামলার ব্যবস্থা করা যাবে। অল্প কিছুক্ষণের মধ্যে কয়লা নিলাম প্রদান করা। এদিকে আমিনবাজার এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে কয়লার স্তূপ করে রাখায় তা নিলামে দিয়েছে বিআইডব্লিউটিএ। বারবার বলেছি যে এখান থেকে আপনারা চলে যান, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করবেন না। আমাদের যে নির্মাণকৃত যে ওয়াকওয়ে ওনারা নষ্ট করে ফেলছেন। তবে বৈধভাবে নিজেদের জায়গায় কয়লা রাখা হয়েছে বলে দাবি করেন রাজগ্রুপ কর্তৃপক্ষ। এগুলো ব্যক্তিগত মালিকানাধীন, এগুলো কোনো বিআইডব্লিউটিএ জায়গা নয়, এগুলো আমাদের দেশের রাজগ্রুপের একান্ত ব্যক্তি মালিকানায় কিনা। ওয়ার্কওয়ের ভিতরের সাইডটা আমরা যেটা ভিতরের সাইডে আমরা খোলা অবস্থায় ব্যবসাটা করতে পারবো কিনা আমাদের জমিতে, তাদের জমিতে আমরা কোনো ইউজ করতেছি কিনা, এই বিষয়গুলি একটু তারা আমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। গেল ২৯ জানুয়ারি থেকে চলমান এই অভিযানে এখন পর্যন্ত ২০০০-এর বেশি অবৈধ স্থাপনা ও কয়েকটি হাউজিং প্রকল্প উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।